বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। তো আমি গ্রামে যাব, এই কারণে আজকে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, একদম বলা যায় গুছিয়ে নিয়েছি আর কি। তো মোটামুটি ক্লিন আছে। আসলে ডিপ ক্লিন তো আর প্রতিদিন করতে হয় না, মাসে একবার কিংবা দুইবার করলে যথেষ্ট হয়ে যায়। তো ইদানিং আমার ঘরে এত কাপড় চোপড় ধুইতে হয়, আমার কাপড় চোপড় ধোয়া আর ঘর মোছাটা খুব কষ্টকর লাগে। তো ঘর মোছাটা যেমন তেমন, যেহেতু বাসাটা ছোট, এ কারণে তেমন একটা ঝামেলা হয় না। তবে কাপড় চোপড় ধুইতে আমার ভীষণ কষ্ট লাগে। যাই হোক, আপনারা আজকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে জিলহজ মাসের 9 তারিখ, মানে আরাফার রোজা। আজকে আমি রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। কে কে রেখেছেন অবশ্যই কমেন্টস করবেন। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটা পৌঁছে দেবে আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা প্রতিনিয়ত এসবগুলো করে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবার জন্য রইল মন থেকে দোয়া। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা পাবলিক করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব আজকে যেন চাঁদ রাত, মানে চাঁদ রাত না, তো এটা তো চাঁদ তো উঠেই গেছে, এটা মানে কোরবানি ঈদের শেষ দিন আর কি, আরাফার রোজার দিন। তো মানে ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিওটা আপলোড করার জন্য। তো এখানে ফ্রিজে কাঁচামরিচ ছিল, কাঁচামরিচগুলো ব্যস্ততার কারণে আমি ভৌটু ভেঙে এভাবে গুছিয়ে রাখতে পারিনি। তো আজকে একটু সময় পেয়েছি, যার কারণে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু বাড়িতেও চলে যাব, এগুলো থাকলেও নষ্ট হয়ে যাবে, সুন্দর করে ফ্রিজিং করে গেলে দেখা গেছে এসেও আবার খাওয়া যাবে। তো এদিক দিয়ে আজকে ডিম ভুনা করব। তো আজকে এখানে 6টা ডিম আমি বের করে নিয়েছি। আর এখানে কিন্তু 2 বেলার জন্য ডিম, কেউ আবার 1 বেলার জন্য মনে করবেন না। আমরা যেহেতু মানুষ 4 জন, তো আমার আর আরাফের একটা হয়ে যাবে। আর একটা একটা করে আমাদের হবে আর কি। আর আমার হাজব্যান্ডও বাসায় আছে, তার কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে অলরেডি, আজকে প্রায় 4-5 দিনে বন্ধ হয়ে গেছে। তো এদিক দিয়ে আমার আবার প্রেশারের সমস্যা দেখা দিয়েছে, অনেক প্রেশার। যখন আমার প্রেশার বাড়ে তখন না আমি চোখে কিচ্ছু দেখি না, একদম আমার চোখে ঝাপসা ঝাপসা হয়ে যায়, তখন আমার কাছে খুব খারাপ লাগে। তা আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমার জন্য তেঁতুল আনার জন্য। এর আগে তেঁতুল খেয়ে আমি কিন্তু অনেক বেশি উপকৃত হয়েছি, তো আজকেও আবার নিয়ে এসেছি। আর যেগুলা বাকি ছিল, মানে খাওয়ার পরে ছিল, ওগুলো আমি এভাবে ফ্রিজে রেখে দেবো যাতে করে নষ্ট না হয়। ওই দিক দিয়ে ওগুলা করতে করতে আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আজকে কিন্তু আগের ভাতও ছিল, আর ভাতের সাথে চাল ধুয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার যদি এখনও রাইস কুকার আছে, যদিও এখন রাইস কুকার আছে, তবে এখন আমি রাইস কুকার ইউজ করিনি, কারণ প্রথম যেদিন আমি রান্না করব সেই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে আমি এখনও রাইস কুকারটা ইউজ করিনি। আমার রাইস কুকারের ভিডিওতে আপনারা আমার প্রিয় বোনটার জন্য অনেক অনেক দোয়া করেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জাযাকাল্লাহ খায়রান। আপনারা সবাই আমার বোনটার জন্য আজকে আরাফার দিন আরও বেশি দোয়া করে যাবেন। আল্লাহ তাআলা যেন তাকে, তার সন্তানদেরকে সুস্থ হায়াতে নেক হায়াতে বাঁচায় রাখে, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন। তো আমি এই যে বললাম, আপনারা অনেকেই চিনে গেছেন যে আপুটা কে। তা আমি কিন্তু আপুর নাম ঠিকানা সব কিছুই হাইড করেছি, কারণ আপুই বলেছিল সব কিছু হাইড করে রাখতে, তো যার কারণে হাইড করেছি। আমি হাইড করেছি তো কি হয়েছে, আপনারা কিন্তু অনেকে আমার আপুটাকে চিনে গেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আজকেও আপুর নাম বলবো না, কারণ আপু আমার প্রিয় বোন, প্রিয় কলিজার বোন। আমার আপুটা আমাকে যেভাবে সাজেস্ট করে আমি সেভাবেই চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের দুজনের সম্পর্ক গভীর থেকে গভীর হয়, যেন একদম আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের সাথে সম্পর্ক দৃঢ় রাখতে পারি, সেই দোয়াটা আপনাদের সবার কাছে চাই। তো এদিক দিয়ে সিঙ্কের আমি সমস্ত থালা বাটি ক্লিন করে নিয়েছি। তো এত এত থালা প্লেট ধুইতে হয়, মাঝে মাঝে চিন্তা করি যদি মানুষের মতো এত এত রেসিপি করতাম, এত আইটেমের রান্না বান্না করতাম, সকাল বিকালের নাস্তা, না জানি আমার অবস্থা কী যে হইতো, আমি নিজেও চিন্তা করি মাঝে মাঝে। তো এত সিম্পল রান্না বান্না, তারপরেও থালা প্লেট হাঁড়ি পাতিল অনেক অনেক বেড়ে যায়।
যায়। তো আসলে এটা হচ্ছে বংশ পরম্পরা বলা যায়। কারণ আমার মাও রান্নাবান্না করতে গেলে দুনিয়ার হাঁড়ি, পাতিল, থালা, প্লেট যা আছে সবগুলা মানে নষ্ট করে ফেলে। এবার যে ধুইতে যায় তার হচ্ছে ১২টা বেজে যায় আরকি। তো যাই হোক আগে তো এগুলা ধুইতাম। এখনকার মধ্যে গেলে ধুইতে হয় না। এখন আমার ভাইয়ের বউরাই হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়। তো এদিক দিয়ে হচ্ছে এই যে এখন আমি হচ্ছে ডালও রান্না করব। ডালগুলাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর ডিমগুলা সিদ্ধ করে আমি চলে গেছি একটু বাইরে। বাইরে হচ্ছে আরফান আরাফের চুল কাটাবো। আর হচ্ছে বেনালা মামাকে গাছের জন্য আমি অর্ডার করেছিলাম। আমাকে যেন ২ টা জবা ফুল গাছ এনে দেয়। তো আমি আমার জানালা থেকে সব দেখতে পারি। মানে এইখানে যে গাছ-গাছালি বসে, এই বাজারটা বসে সবকিছু দেখতে পারি। তো ওই যে আমি আগের দিন মামাকে কথা দিয়েছিলাম কিন্তু আমার তো ফোন নাম্বার ওনার কাছে নাই বা ওনার ফোন নাম্বারও আমার কাছে নাই। তো আমি রান্না করতে গিয়ে দেখি যে মামা হচ্ছে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই আমার অপেক্ষা করবে। কারণ আমি তো তাকে বলেছি জিনিসটা যেহেতু আমি অর্ডার করেছি আর মামা নিয়েও এসেছে। তো ওনার থেকে আমি হচ্ছে স্পাইডার প্ল্যান্টটা নিয়েছিলাম যেটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে এখন গাছটা। যদি নিজের কোনো স্থান থাকতো, বাড়ি থাকতো ঢাকাতে, আমি যে পুরো ছাদে কি পরিমাণ ছাদ বাগান করতাম, বিশ্বাস করেন আমার গাছের প্রতি অন্যরকম একটা মায়া লাগে। কিন্তু অনেকেই বাসায় বিড়াল পালেন, তবে বিড়ালের প্রতি আমার তেমন একটা এখনও ভালোবাসা জাগেনি, যেটা সত্যি কথা। কারণ বিড়ালের অনেক, অনেক পশম ওঠে। আর তাছাড়া বিড়াল পালাটাও সুন্নত। এটা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে বলা আছে। তো যার কারণে হচ্ছে আমার এখন আপাতত বিড়ালের প্রতি কোনো আকর্ষণ নেই। তবে বিড়ালকে আমিও ভালোবাসি। তো গাছালা মামাকে বলেছিলাম যে, "মামা আমাকে কয়টা পেয়ারা পাতা দিতে পারবেন?" মামা আমাকে ২ টা থেকে ৩ টা পেয়ারা পাতা দিয়েছে। তো আসলে উনি তো গাছগুলা বিক্রি করবে। তো আমি যদি পাতাগুলা নিয়ে আসি তাহলে তো গাছ শূন্য হয়ে যাবে। তো দেখতেও খারাপ লাগবে আর মামারও লস হবে। এ কারণে আমি আর নেইনি। আর এদিক দিয়ে মামা আমাকে ছোট্ট একটা ফুলের গাছ দিয়েছিল। এটা গিফট হিসেবে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যদিও এটা এনে আমি হচ্ছে আমার ব্যালকনিতে লাগিয়ে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি আরফান আরাফের চুল কাটাতে। তো ওদের চুল আসলে অনেকে বাচ্চাদেরকে প্রতি মাসে ২ বারও চুল কাটায়। কিন্তু আমি সেই রমজানের ঈদে চুল কাটাইছি। এখন আবার কোরবানির ঈদে ওদের চুল কাটাইছি। চুলটা না ওদের খুব কম কাটা হয়। কারণ আরাফকে চুল কাটলে না একদম এমনিতেই তো একদম চিকন-চাকন আরও বেশি ওকে খারাপ দেখা যায়। এ কারণে ওর চুলগুলো একটু কমই কাটা হয়। আর আরফানেরগুলোও খুব কম কাটা হয়। আর আরফানের চুল আরফান নিজেও কাটতে চায় না ইদানিং। কারণ ও ছোট চুল পছন্দ করে না, আমিও না। তারপরেও আসলে কাটার প্রয়োজন। চুল তো বেশি বড় হয়ে গেলে দেখতেও খারাপ লাগে। তো এখন নিয়ে এসেছি একটা সেলুনে। এর আগে যে সেলুনে কেটেছি সেটার পছন্দ হয়নি আরফানের। মানে সেই মামাদের চুল কাটা ওর পছন্দ হয়নি। এখন অন্য একটা হচ্ছে দোকানে এনেছি। আর আমার গাছগুলাকে সামনে এভাবে রেখে দিয়েছি। আর এখন এই যে ফাইনালি চলে এসেছি আরও কি গাছ এনেছিলাম। এই যে এখানে হচ্ছে আমি একটা তুলসী গাছ এনেছিলাম আর একটা মানি প্ল্যান্ট এনেছিলাম। তো মানি প্ল্যান্টটা আমার থেকে ৳৬০ নিয়েছিল। আর তুলসী পাতা গাছটা আমার থেকে ৳৫০ নিয়েছিল। আর জবা ফুল গাছগুলো আমার থেকে ৳১০০ করে নিয়েছে। ২ টা ৳২০০ নিয়েছে। এর আগে মামা আমার থেকে ৳৯০ পাবে। মামাকে ওই ৳৯০ পরিশোধ করে টোটাল হচ্ছে ৳৪০০ র আমি হচ্ছে গাছ এনেছি আরকি। মানে আমার এগুলা প্রয়োজন যেহেতু আমার ভিডিওর কাজে লাগে। আর গাছ সত্যি কথা গাছের যত্ন করবেন, গাছের প্রেমে পড়ে যাবেন। আপনি গাছের সাথে আলাদা একটা সময় কাটাতে পারবেন। আমি বলব যারা হচ্ছে বিভিন্ন গিবতে ব্যস্ত থাকেন তারা এগুলো না করে গাছ লাগাবেন, গাছে পানি দিবেন। দেখবেন গাছের সাথে সুন্দর একটা সম্পর্ক হয়ে যায়। আর বারান্দায় হচ্ছে বারান্দাটা পরিষ্কার করেছি ভালো করে। বাসায় এসে সেই যে কাপড়-চোপড়গুলো ভিজিয়ে গিয়েছি, অনেক কাপড়-চোপড় ধুয়েছি। ছাদে যে সেই রমজান মাসে গিয়েছি আর যাওয়া হয়নি। যদিও ছাদে যেতে আমাদের কোনো মানা নেই, তবে আমার খুব আলসেমি লাগে। যার কারণে আমার ছাদে যাওয়া হচ্ছে না। তো এই যে আমি হচ্ছে পুরো বারান্দার মধ্যে কাপড়-চোপড় ধুয়ে একদম হচ্ছে বারান্দাকে জ্যাম করে ফেলেছি। আর বারান্দাটাকেও হচ্ছে সুন্দর করে একদম ক্লিন করে ফেলেছি। এখন চলে এসেছি আমার এই বেডরুমটাকে গুছিয়ে নেব। আপনারা সবাই আমার কাজের ভিডিও এত পছন্দ করেন, আমারও তো ইচ্ছে করে আপনাদের সাথে A to Z অন্যান্য ভিডিওগুলোও শেয়ার করতে। তবে কি সবসময় কাজের ভিডিও শেয়ার করতে ভালো লাগে? আপনারাই বলুন। আপনারা সবসময় বলেন যে আমার কাজের ভিডিও ভালো লাগে। কাজ আমারও ভালো লাগে। তবে আমারও ইচ্ছে করে আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের শুধু কাজ না, যা কিছু ঘটবে তাই আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু ওই ভিডিওগুলাতে আপনারা তেমন একটা সাড়া দেন না। তবে কাজের ভিডিওগুলাতে আপনারা মাশাআল্লাহ ভালো সাড়া দেন।
যাই হোক, যেই কথা সেই কাজে, এখন কাজে নেমে গেছি। কারণ আপনাদের কথাও তো রাখতে হবে। কারণ আপনারা হচ্ছেন আমার ভাই বোন ভালোবাসার মানুষ। আপনারা আছেন বলে হচ্ছে আমরা ইউটিউবাররা টিকে আছি। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি এই তোশকটাকে হচ্ছে ৪ ভাঁজ করে নিয়েছি। তো এখানে একটা তোশক বানানোর খুব জরুরি হয়ে আছে। তবে ইনশাআল্লাহ বানানোর চেষ্টা করব। এখন হচ্ছে আমি এই যে চাদরটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আপনারা আমার প্রতিটা চাদর খুব বেশি পছন্দ করেন। তবে যখন অ্যাভেলেবেল থাকে না তখন আপনারা নক করেন। তো তখন আমার কাছে খারাপ লাগে। যাই হোক, আমার এই বেডরুমের এই বেডশিটটা বেছানোর পরে কিন্তু সুন্দর একটা লুক এসেছে, মাশাআল্লাহ। তো এখন আমি হচ্ছে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যদিও এখানে আসলে আমাদের ঘুমানো হয় না, রাতে শুধু আমার হাসব্যান্ডই ঘুমায়। এখন আমি হচ্ছে টেবিলটা হচ্ছে পরিষ্কার করে নেব। এই টেবিলটা যে দিনে কত শতবার মোছা হয়, যা আসলে বলে বোঝানোর মতো না। তো আপনারা হচ্ছে আমার প্রতিটা কাজ কিন্তু অনেক বেশি ভালোবেসে পছন্দ করেন। তো অনেকে একজন আপু কমেন্ট করেছেন আমি যেন হেলেন আপুর দেওয়া টেবিল ক্লথটা হচ্ছে বিছিয়ে তারপরে হচ্ছে ভিডিওতে শেয়ার করি। তো ওটা আসলে আমার কাছে খুব বেশি প্রিয়, যার কারণে ওটা রাফ ইউজ করতে চাচ্ছি না, ওটা আমি উঠিয়ে রেখেছি। কারণ হোয়াইট কালার তো একটু ময়লা জমে যায় বেশি। আর যেহেতু বাচ্চাদের ঘর, আবার আমরা এখানে বসে খাবার দাবারও খাই, এরপরে ওদের টিচার আসে, হুজুর আসে, সব কিছু মিলিয়ে না একটু মনে হয় যে আমার কাছে মানে ভয় লাগে যদি দাগ পড়ে যায় তাহলে তো আমি আর এই ক্লথ কোথায় পাবো। তো যাই হোক, আপু এটা আমাকে গিফট করেছিল, আমি ভিডিওতে শেয়ার করেছি, আপুরও অনেক উপকৃত হয়েছে। তো আমি কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে আপুর বেডশিট আর সরি আপুর টেবিল ক্লথটি। তো আপনারা অনেকে আপুর থেকে নিয়েছেন, আপনারা আমাকে ফোন করে করে বলেছেন। আবার অনেকে বলছেন একটু সময় নেওয়ার পরে আপুর থেকে হচ্ছে টেবিল ক্লথ কিনবেন ইনশাআল্লাহ। আমি বলবো কিনতে পারেন, আপুর টেবিল ক্লথ কিন্তু খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর আমার টেবিলে বিছানোর পরে আমার রুমের আলাদা একটা লুক চলে আসে আলহামদুলিল্লাহ। তো এটা যেহেতু রাফ ইউজ করি, যার কারণে ওই যে আমি হচ্ছে এত বেশি ঝামেলা করতে চাই না, সিম্পলভাবে থাকার চেষ্টা করি। তবে সিম্পলভাবে থাকলেও একটু গুছিয়ে পরিপাটি থাকার চেষ্টা করি, এই আর কি। একটা সংসারে যে কত শত কাজ থাকে বিশ্বাস করবেন না, হয়তোবা আপনাদের সাথে সব কিছু শেয়ার করি না। যেটুকু শেয়ার করার প্রয়োজন বা যেটুকু ভিডিও করলে ভালো লাগবে বা করতে ভালো লাগে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে হচ্ছে অনেক ভিডিও, কিছু কিছু আপুরা এত মানে ভিডিও এমনভাবে শেয়ার করে আসলে খুব বোরিং লাগে। আমি যে আপুদেরকে বলতেও পারি না, কারণ আপুরাও অনেক মনে কষ্ট নিতে পারে। এসব ভিডিওগুলো আসলে যাবে না, যার কারণে ওনারা হচ্ছে ইউটিউবে কোনো ধরনের কোনো সফলতা আনতে পারে না। যাই হোক, এগুলা নিয়ে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এখন আমার এই গাছটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলি। আমার এই মানি প্ল্যান্ট গাছটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছিল, যদিও মামা 80 টাকার কমে দিবে না, তারপর আমি আর জোর করিনি। এরপরে চলে যেহেতু আসবো, ওই আরও 2-3টা গাছ নিয়েছি, তারপর হচ্ছে মামা এটা নিজে থেকে আমাকে 60 টাকা দিয়ে দিয়েছে। যাই হোক, গাছটা কিন্তু খুব বেশি সুন্দর, আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো একদম পান পাতার মতো মনে হচ্ছে, তাই না? আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এখনও কোনো একটা ভালো টবে লাগাতে পারিনি, শুধুমাত্র তেলের যে গ্যালন আছে সেখানে হচ্ছে লাগিয়ে নিয়েছি আপাতত। গ্রাম থেকে আসার পরে যদি মনে হয় যে টবটা চেঞ্জ করার প্রয়োজন, তাহলে ইনশাল্লাহ আমি এটা চেঞ্জ করে ফেলবো। তো আমার হাতে কিন্তু মানি প্ল্যান্ট হয় না, আমি কিন্তু মানি প্ল্যান্ট অনেক লাগিয়েছি কিন্তু কিছুতেই হয় না, সব মরে যায়। তো এটা লাস্ট এনে লাগিয়েছি, এটাকে আর কাটাছেঁড়া করব না কিংবা হচ্ছে কাটিং করব না, এটা যেভাবে আছে ওইভাবে রেখে দেব। এখন চলে এসেছি আমার হচ্ছে কোরআন শরীফের স্ট্যান্ডটা গুছিয়ে নেব। আমার এই জায়নামাজগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে মানে ওয়াশ করেছিলাম। তো শুকানোর পরে এখন হচ্ছে আমি এগুলাকে হচ্ছে স্ট্যান্ডে সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। আর বিশ্বাস করেন এই কর্নারটা আমার খুব বেশি ভালো লাগে, আপনারাও অনেক পছন্দ করেন এবং কি আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমি এই কোরআন শরীফের স্ট্যান্ডটা কোথায় থেকে নিয়েছি। আমি যদিও অনেক ভিডিওতে বলেছিলাম, আমি এই কোরআন শরীফের স্ট্যান্ডটা নিয়েছি দারাজ থেকে। হচ্ছে 360 টাকা দাম, আর হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা। তো সব কিছু মিলিয়ে এরকমই হচ্ছে আমি কিনেছি। তবে এই যে সাইডে দেখতে পেলেন, সাইডে এটা কিন্তু বাঁকা ছিল, যখন কিনেছিলাম তখনই বাঁকা ছিল। আমি যে সেই দারাজ থেকে এটা কেনার পর ঠকেছি, তারপর থেকে আমার আর দারাজ থেকে কিচ্ছু কেনা হয়নি। আবার আরও একটা জিনিস কিনেছিলাম, একটা লাইট, সেটা অনেক বড় দেখিয়েছিল কিন্তু খুবই ছোট, যার কারণে এখন দারাজকে বিশ্বাস করতে পারি না। তবে দারাজ থেকে অনেক ভালো ভালো জিনিস মানুষ কিনে বা কিনতেও পাওয়া যায়, হয়তো বা আমার ক্ষেত্রে আমি ভালো পাইনি, সবগুলো যে খারাপ হয় আমি তাও বলবো না। যাই হোক, এখন চলে এসেছি ফাইনালি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো বেডরুম আমি কিভাবে অর্গানাইজ করেছি। আসলে আহামরি কোনো কিছু দিয়ে অর্গানাইজ করা হয় না, শুধুমাত্র আমার জিনিসগুলোকে আমি একটু সুন্দর করে গুছিয়ে একটু পরিপাটি করে রাখি, জাস্ট এটুকুই, এর থেকে বেশি কিছুই না। আর একটা বেডশিট ভালো লাগলে বিছিয়ে নিই। আমার এই বেডটা এখানে বসতে সত্যি খুব আরাম লাগে।
তো যদিও মাঝে মধ্যে বসা হয়, একদম রেগুলার বসা হয় না। তবে আমার যখন ভালো লাগে আমি এই রুমে বসে হচ্ছে আমার ফোনের ভিডিওর সব কাজ করি। আর বাচ্চারা হচ্ছে বেডরুমে খেলাধুলা করে। তো আপনারা বলেছেন আমি যেহেতু টেবিল ক্লথ ওটা বেছানোর জন্য, তবে ইনশাআল্লাহ চেষ্টা করব ওই ক্লথ বেছানোর জন্য। আর পুরো বেডরুম আমি এইভাবে হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সাজিয়ে গোছানোর কিছুই নাই। প্রতিদিন যে নিয়মে থাকে, যেভাবে থাকে ঠিক ওইভাবে হচ্ছে একটু গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জাস্ট এইটুকুই। আপনারা অনেকে হচ্ছে আমার ওয়ারড্রোবের উপরেরটা আপনারা পছন্দ করেন না। সেটাও চেঞ্জ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবকিছু চাইলে একদম ইনস্ট্যান্ট করা যায় না। কারণ নিম্ন মধ্যবিত্তও না আমি, একদম বলা যায় নিম্নবিত্ত। এক কথায় বলা যায় স্বাদ আছে সাধ্য নেই। তবে নিজের স্বাদ এবং সাধ্যের ভিতরে সবসময় গুছিয়ে থাকার চেষ্টা করি। আপনারা বলেছেন এখানে যেন একটা খাটের ব্যবস্থা করা হয়। ইনশাআল্লাহ আল্লাহ যেদিন হুকুম করবে সেদিনই আমার খাট এখানে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।